এরপর বাড়িতে চিংড়ি আনলে এই রেসিপিটা ট্রাই করতে ভুলো না। আমি এখানে নিয়েছি 1 কেজি মতো চাবড়া চিংড়ি বা হোয়াইট প্রনস, কারণ এতে ফ্লেশের পরিমাণটা সব থেকে বেশি থাকে। তো প্রথমেই নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবে 10 মিনিটের জন্য। এবার ওই 10 মিনিটের মধ্যেই তুমি মশলাটা রেডি করে রাখো। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নেবে, সামান্য আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করে নেবে, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচো করে নেবে। ব্যাস, তোমার মশলা রেডি। ও নো, মেন ইনগ্রেডিয়েন্ট তো বলতেই ভুলে গেছি। 25 গ্রাম মতো পোস্ত আর একটা দোমালা নারকোল একসাথে পেস্ট করে রাখবে। পোস্তটা কিন্তু অবশ্যই শুকনো পেস্ট করো। দেখো, অলরেডি আমি তেল অ্যাড করে দিয়েছিলাম কড়াইতে। যখন ধোয়াটা শুরু হয়ে গেছে তখন একে একে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। 2 থেকে 3 মিনিট এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু একদম বেশি ফ্রাই করবে না, তাহলেই কিন্তু পুরো রাবার হয়ে যাবে। এরপর দেখো, এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমি আরেকটু সরিষার তেল অ্যাড করে দেবো। আর অ্যাড করবো কিছু গোটা গরম মশলা ফোড়ন হিসাবে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর সাথে 1 চামচ কালো জিরে। ব্যাস, তোমার ফোড়ন রেডি। যখনই দেখবে সুন্দর এর থেকে স্মেল বেরাতে শুরু করেছে তখনই অ্যাড করে দেবে পেঁয়াজ কুচোটা। ব্যাস, তারপর এটাকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেবে। তারপর অ্যাড করবে এখানে কাঁচা লঙ্কা আর আদার পেস্ট, তারপর হলুদ, সামান্য ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ স্বাদ মতো, সামান্য চিনি। চিনি দেখে আবার কেউ ঘটি বলতে এসো না। আর এখানে অ্যাড করে দেবো গোলমরিচের গুঁড়ো। তো রান্নার টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিতেই লাগে। আর এখানে টমেটো কুচিটাও এখনই অ্যাড করবে, সামান্য জল সাথে। এটাকে ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। ফুল ফ্লেমে 4 থেকে 5 মিনিট এটাকে কষাতে থাকবে ভালো করে। দেখবে কষাতে কষাতে 5 মিনিটের মধ্যেই তেল ছেড়ে যাবে। ব্যাস, এই যে মশলা কষে গেছে, এবার মেন ইনগ্রিডিয়েন্টের পালা। এই যে পোস্ত আর নারকলের পেস্ট, সেটা আমি এখন অ্যাড করে দেবো। এটাকেও ভালো মতো 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। কিছু এরকম কালার এসে যাবে। দেখো, এটা যখন ভালো করে ফুটতে শুরু করেছি তখন আমি অ্যাড করব চিংড়ি মাছ ভেজে রাখা। ব্যাস, আর কি, এটাকে ভালো করে মেশাতে থাকো। এটাও আর 4 থেকে 5 মিনিট কুক হবে, বেশি টাইম লাগবে না। 4 থেকে 5 মিনিট কুকিংয়ের পর এটাতে গরম মশলা অ্যাড করবে, ঘি অ্যাড করবে, একটুখানি বন্ধ করে রেখে দেবে। ব্যাস, জিভের জল আনার রেসিপি রেডি।